হাই এভরিওয়ান, সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা না হলে আমার দিনটা শুরুই হয় না। আর এখন প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে ওঠার পরে মুডটা একদম ফুরফুরে হয়ে যায়। ব্রেকফাস্টে খেয়েছিলাম এক কাপ দুধ চা আর তার সাথে বাটার টোস্ট। এরপর চলে এলাম রান্নাঘরে। আজকে তাড়াতাড়ি সব রান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ দুপুরের খাওয়া দাওয়াটা করেই ওই বিকাল 4টে সাড়ে 4টের দিকে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম। আর যাচ্ছিলাম এত সুন্দর একটা রাস্তা দিয়ে। বনগাঁ থেকে আমার ব্লগ যারা দেখছো অবশ্যই হয়তো রাস্তাটা দেখে চিনতে পেরে গেছো। তো আমরা গেছিলাম বর্ডারে। আমরা বর্ডারে পৌঁছানোর ঠিক 10 মিনিট পরেই শুরু হয়ে যায় প্যারেড। তো এখন আমরা প্যারেডটা দেখব। আর এই দিকটা হলো বাংলাদেশের লোকজনরা বসে আছে, আর এই দিকে আমরা ভারতীয়রা বসে আছি। প্যারেড দেখা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বর্ডারের ভেতরে। তো এখানে টাবন্দার যোগাযোগ ছিল বলেই আমরা এইভাবে ঘুরতে পাচ্ছি আর বর্ডারের ভেতরে ঢুকতে পেরেছি। এখানে চারপাশটা এত সুন্দর, আমি জানি না ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আর আমি পুরোটা তোমাদের সাথে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে একদমই ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। যদিও বা আমি টুকটাক একটু করেছি, কারণ ওই যে প্রথমেই বললাম টাবন্দার চেনা জানা ছিল, তাই একটু অ্যালাউ তো আমি পেয়েছি। আর এই ইমিগ্রেশন হলটা এতটাই বড় ছিল যে ওখানে ঘুরতে ঘুরতেই আমাদের সময় কেটে গেছে। আর সত্যি বলতে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এই ইমিগ্রেশন হলটার ভেতরটা এতটা সুন্দর করে বানানো হয়েছে। যাই হোক, এবার আমরা বর্ডার থেকে চলে এলাম মোড়ে। এখান থেকে আমার বাড়ির জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো আমি, দিদি আর সৌরভ গেছিলাম, আর টাবন্দা গেছিল একটা কাজে। তো এখান থেকে আমরা যে যা পেরেছি, দেখতেই পাচ্ছ সবার হাতে কিছু না কিছু রয়েছে। তারপর একটা আমদই নিয়েছিলাম, আর এটাই এখন আমি, দিদি আর সৌরভ খাচ্ছি। আর ফুচকা খেয়ে চলে এলাম বাড়িতে। আজকের জন্য মিনি ব্লগটা কিন্তু এটুকুই। বাই।